বাজারে গেলাম, ছেলেবেলে কিছু কিনতে পারলাম না, বাজার ঘাটে করতে পারলাম না। কোনদিন এই অভাবের দিন, গরিব মানুষের কোনো, আসলে গরিব মানুষের জন্য ঈদ না, সে রোজার ঈদই হোক আর এই কুরবানির ঈদই হোক, এটা কুরবানিও দিতে পারি না, এটা কাপড় চোপড় বলছিলে বেলে কিনে দেবো, খাতি দেবো, আসলে হয় না। আমাদের মতো গরিব মানুষের জন্য ঈদ না, কি আর করি। ছেলেবেলে এখন বাজারটা আসলাম, যদি দেখে কিছু চালে বুকটা ফাটে যাবে না, কি করে আমি একটা জিনিস দেবো তাকে। আল্লাহ তুমি গরিব বানাইলে কি জন্য, আমাকে কি জন্য গরিব বানাইলে? এই সংসার জীবন আর চললো না, চালাতে পারলাম না। বাজারে গেলে তোমার কাপড় চুপড় আনি সব। রোজার ঈদেও আমার কাপড় চুপড় দিলে না, কুরবানি ঈদেও আমার কাপড় চুপড় দিলে না। গ্রামের সবাই আবার নতুন কাপড় চুপড় কিনেছে, আবার আমার কাপড় চুপড় কই? বাজান রে, গরিব মানুষের আসলে কোনো আমোদ আহ্লাদ নেই। বাজান দিলাম, সে কাজের টাকাও দিলে না, আজকে বলে ঈদের পরে ছাড়া দিতে পারবো না। ওজন খাটে কি সংসার চলে? এখন বাজান গত ঈদেও দিতে পারিস না, কিছু মনে করিস না, আবার এই ঈদেও দিতে পারলাম না। তো বাজান গরিব হলে যা হয়, আমরা খুবই গরিব মানুষ, তাই এই ঈদই দিতে পারলাম না, তুই কিছু মনে করিস না। সামনে আগামীতে কিনে দিবানে বাপ, মনটা খারাপ করিস না। আব্বা, কাপড় চুপড় দেয়নি তাহলে আমি কিছু মনে করছি না, কিন্তু কি ঈদি মেলা তো গোস্ত খাওয়া যাবে না, মেলা মানুষ কুরবানি করবে না, গোস্ত খাতে পারবে না আমরা মেলা। আব্বা, এ গত ঈদি গোশ খাইছি, আর ওর মাঝে তুমি তো গোশ মোষ কিনলে না, কিন্তু কে ঈদি তো গোশ মোষ খাতে পারবে না বোধহয় মেলা। হ্যাঁ বাপ, আসলে কি কব, ওই মানুষ এইবার যদি কুরবানি দেয়, এই গ্রামে যদি কুড়োই কাড়াই সবাই দেয়, আমরা গরিব হিসেবে দেখা যাচ্ছে একটু গোস্ত পাবানে, এই আমরা বাপ পিতা ভাগ করে বেশ খাতি পারবানে, অনেক দিন তো খাওয়া হয়নি। আসলে টাকা পয়সা নেই, কি করে কিনে আনবো আর কি করে তোদের খাওয়াবো বাপ, কিছু মনে করিস নি। এই যদি কেউ কুরবানি দেয়, একটু গোস্ত দিলি খাতি পারবানে, বুঝেছিস বাপ, তাই একটু মনটা শান্ত কর, একদিন ঠিকই আমরা হবে আমাদের। তো আব্বা, আমি যাই, সকালে তো নামাজ কালাম বলতে হয়, তাহলে পুরোনো কাপড় চোপড় একটু ভাজ মাছ করে রাখি। হ্যাঁ বাপ, কিছু মনে করিস নি, বল, তাই শুনে বল। আচ্ছা বাপ, আমরা যে গরিব মানুষ, আর এই গরিবের কথা যে তুই বুঝতে পারিস, তোর বাপ গরিব মানুষ, গরিবানা কথা যে তুই বুঝতে পারিস, এই জন্যই তোকে অসংখ্য ধন্যবাদ বাপ, বোঝার জন্য। তো যাই হোক, কিছু মনে করিস না, আজকে দিতে পারলাম না, সামনে আগামীতে ইনশাল্লাহ তোর কাপড় চোপড় গোস্ত খাও। যাই হোক, আমরা গরিব মানুষ, কিছু মনে করিস না। আচ্ছা, বুঝি আর। ছাগল গরু কুরবানি করবেন, তো আপনাদের বাড়ির আশেপাশে যে সমস্ত গরিব মানুষ আছে, অনেকেই গোশ কিনে খেতে পারে না গরু এবং ছাগলের, তো সবাই চেষ্টা করবেন যে যারা গরিব মানুষ বিশেষ করে তাদের বাড়ি যাতে আমাদের কুরবানির গোশতটা আমরা পৌঁছাইতে পারি, এবং গরিব মানুষ যাতে পেট ভরে দুটো ভাত খেতে পারে এই গোশ দিয়ে, এই চিন্তা ভাবনা করে আপনারা একটু কুরবানি দেবেন, তাতে আল্লাহও খুশি হবে এবং মানুষও খুশি হবে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন।